আজ মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের মসনদ দখলের লড়াই। ঝাড়খণ্ডে ইতিমধ্যেই গত 13ই নভেম্বর 43 আসনে ভোট হয়ে গিয়েছে। আজকে বাকি 38 আসনের নির্বাচন, দ্বিতীয় দফার নির্বাচন ঝাড়খণ্ডে। অন্যদিকে মহারাষ্ট্রে 288 আসনের জন্য এক দফায় আজকে নির্বাচন। মহাজুতি বনাম মহাবিকাশ আঘাড়ির মহাযুদ্ধ, এবং সেই মহাযুদ্ধেরই তথ্য আমরা আপনাদের সামনে নিয়ে আসছি। আগামী 23শে নভেম্বর রয়েছে এই দুই রাজ্যের পাশাপাশি আমাদের রাজ্য এবং অন্যান্য যে উপনির্বাচনগুলি হচ্ছে তার ফলাফল ঘোষণা। ফলে এই দুটি রাজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে যেমন মহারাষ্ট্র দেশের ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল, এবং সেই জায়গা থেকে এই রাজ্যেও প্রায় 10 কোটি ভোটার আজকে ভোট দিচ্ছেন মহারাষ্ট্রে। অন্যদিকে ঝাড়খণ্ডে যে 38 আসনের নির্বাচন হচ্ছে সেখানেও ইন্ডিয়া জোটের যে সমস্ত শরিকরা রয়েছে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস এবং আরজেডি, রাষ্ট্রীয় জনতা দল, ফলে এই ইন্ডিয়া জোট বনাম বিজেপির এনডিএ জোট, এই দুই জোটের লড়াই। এর আগে জম্মু কাশ্মীরে ইন্ডিয়া জোট জয় পেলেও হরিয়ানা বিধানসভা কিন্তু ছিনিয়ে নিয়েছে এনডিএ জোট। ফলে সেই জায়গা থেকে আবার এই দুই রাজ্যের যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে জাতীয় রাজনৈতিক মহল। কারণ মহারাষ্ট্রের লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে যদি আমরা দেখি, 48টি আসন রয়েছে মহারাষ্ট্রের লোকসভায়, এবং সেই 48টি আসনের মধ্যে এই মহাবিকাশ আঘাড়ি, যে মহাবিকাশ আঘাড়ির মধ্যে রয়েছে কংগ্রেস, শরদ পাওয়ারপন্থী এনসিপি এবং উদ্ধব ঠাকরে পন্থী শিবসেনা গোষ্ঠী, এই তিনটি রাজনৈতিক দলের জোট পায় 31টি আসন। অন্যদিকে বাকি 17টি আসন পেয়েছিল এনডিএ শিবির। ফলে সেই দিক থেকে মহারাষ্ট্রের লোকসভা নির্বাচনের হিসেবে ম্যাজিক ফিগার, মহারাষ্ট্র বিধানসভার ম্যাজিক ফিগার হচ্ছে 145। তার থেকেও বেশি আসনে এই মুহূর্তে এগিয়ে রয়েছে কংগ্রেস শিবির।